ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেল এর সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন চ্যানেলে আমরা বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় আলাদা আলাদা পর্ব করে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি। আজকে এই ধারাবাহিকতায় আমরা 206 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 27 নম্বর সূরা আন-নামল এর আয়াত নম্বর 7 থেকে আয়াত নম্বর 14 উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের তারিখটি হচ্ছে 6 এপ্রিল 2026, 23 চৈত্র 1432 এবং 17 শাওয়াল 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। আমরা যে কিতাবগুলি থেকে আপনাদের নিকট পড়ে শোনাই তার মধ্যে একটি কিতাব হচ্ছে, বড়টি হচ্ছে পবিত্র কোরআন শরীফ, যথা আলা হজরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তর্জমায়ে কোরআন ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তাফসির। প্রথমটির নাম কানজুল ইমান, দ্বিতীয়টির নাম নুরুল ইরফান, এবং এই উভয়ের সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং আমরা সকল পর্বে নয়, অনেক কিছু পর্বে আরেকটি কিতাব থেকে কিছু বলি, সেটি হলো এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মোনাজাত করি, মুসা আলাইহিস সালাম যে মোনাজাত করেছিলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আমার বক্ষকে, আমার হৃদয়কে প্রশস্ত করে দেন, আমার কাজকে সহজ করে দেন, আমার জবান থেকে জড়তা বা অস্পষ্টতা দূর করে দেন, যেন মানুষ আমার কথাগুলো সহজে বুঝতে পারে। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আজকের আলোচনা পর্ব, যেটি 206 নম্বর পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা। এই পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নিবেদন, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেকবার অনেক জায়গায় মুসা আলাইহিস সালাম সম্বন্ধে এবং বিভিন্ন পয়গম্বর সম্বন্ধে আলোচনা করেছেন। আমরা এখন একটি মুদ্রিত বাঁধাই করা কোরআন শরীফ দেখছি, তাই আমাদেরকে মনে হচ্ছে যে একই বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় কেন এতগুলো আলোচনা, একই আলোচনা। কোরআন শরীফ নাজিল হয়েছিল 23টি বছর ধরে। সেই সময় এক একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরা, বিভিন্ন বক্তব্য ওহীর মাধ্যমে নাজিল করেছেন। বারবার মানুষকে মনে করিয়ে দিয়েছেন অতীতের কথাগুলো, অন্যান্য পয়গম্বরদের আমলের, সম্প্রদায়গণের সঙ্গে তাদের ইন্টারাকশনের কথা। এবং আমাদের আজ এই যে তেলাওয়াতের মধ্যে আমাদের ডেপথ অফ কোরআনের ইউটিউবে মুসা আলাইহিস সালামের ঘটনা এবং তার সম্প্রদায়ের সঙ্গে তার ইন্টারাকশন, ফেরাউনের সঙ্গে তার ইন্টারাকশন এর আলোচনা ইতিপূর্বে উদাহরণ দিচ্ছি, শুধু অনেকগুলো থেকে দুটি উদাহরণ মাত্র। সূরা তাহা এই যখন আমরা তেলাওয়াত করেছি এবং অর্থ বলেছি, সেখানে ছিল 152 পর্ব, 153 পর্ব, 154 পর্ব, 156 পর্ব, 155 পর্ব, 156 পর্ব এবং 157 পর্ব ডেপথ অফ কোরআনে মুসা আলাইহিস সালামের আলোচনা আছে।
আবার অল্প কিছুদিনের আগেই আমরা মাত্র শেষ করেছি সূরা শুআরা, এই নামলের আগে। সেই আলোচনায় 193 নম্বর পর্ব, 194 নম্বর পর্ব এবং 195 নম্বর পর্বে মূসা আলাইহিস সালাম, ফিরাউন এবং তাদের মধ্যেকার ইন্টারাকশন ইত্যাদির আলোচনা আছে। এখনও হবে অল্প, কিন্তু অতীতে সূরা তাহার আলোচনা এবং সূরা শুআরার আলোচনার তুলনায় আজকে যে আলোচনাটা সূরা নামলে মূসা আলাইহিস সালামের সঙ্গে সম্বন্ধে হচ্ছে সেটি সংক্ষিপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم وألقي عصاك فلما رآها تهتز كأنها جان والله مدبرا ولم يعقب يا موسى لا تخاف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين সাদাকাল্লাহুল মাওলানা নাযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি 206 নম্বর পর্ব, আয়াত 7, সূরা আন-নামল। যখন মূসা তার পরিবারকে বললেন, এক আগুন আমার নজরে পড়েছে, অনতিবিলম্বে আমি তোমাদের নিকট সেটার কোনো খবর নিয়ে আসছি, অথবা তা থেকে কোনো জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। ইতিপূর্বে যেহেতু আলোচনাগুলো হয়ে গিয়েছে এবং আজকের আলোচনাটা সংক্ষিপ্ত, তারপরেও রিক্যাপিচুলেট করে দিচ্ছি, মনে করাই দিচ্ছি। মূসা আলাইহিস সালাম যখন 10 বছর তার শ্বশুর আরেকজন পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে মাদিয়ানে ছিলেন, সেখান থেকে যখন তার শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছিলেন, সেই বিবাহ করার পর 10 বছর সেখানে ছিলেন। অতঃপর তিনি যখন আলাদাভাবে চলে আসছিলেন, মিশরের দিকে যাচ্ছিলেন, পথে এই ঘটনাটি ঘটেছিল। তিনি দেখতে পেয়েছিলেন একটি পর্বতের কাছে এটা আগুনের মতো দেখা যাচ্ছে, এটা পাহাড়ের কাছ থেকে এটা আগুনের মতো দেখা যাচ্ছে। তাই তিনি বললেন, তার পরিবার তখন অন্তঃসত্ত্বা ছিলেন, অসুস্থ ছিলেন, এক আগুন আমার নজরে পড়েছে, আমি অনতিবিলম্বে
তোমাদের নিকট সেটার কোনো খবর নিয়ে আসছি, অথবা তা থেকে কোনো জ্বলন্ত অঙ্গার নিয়ে আসবো যাতে তোমরা আগুন পোহাতে পারো। সেটা শীতকাল ছিল। অতঃপর যখন আগুনের নিকট এলো, মূসা আলাইহিস সালাম যখন আগুনের নিকট এলো, তখন ঘোষণা করা হলো যে কল্যাণ দেওয়া হয়েছে তাকে যে এই আগুনের আলোময় ভূমিতে রয়েছে, অর্থাৎ মূসা এবং তাদেরকে যারা সেটার আশেপাশে রয়েছে, অর্থাৎ ফেরেশতাগণ, এবং পবিত্রতা আল্লাহর যিনি রব সমগ্র জাহানের। 9 নম্বর আয়াত, হে মূসা, কথা হচ্ছে এ যে আমি আল্লাহ পরম সম্মানিত প্রজ্ঞাময়। আমি একটু ব্যাখ্যা দেই। এই পবিত্র কোরআন তেলাওয়াত করতে গিয়ে যতটুকু জেনেছি সেখান থেকে, নিজের থেকে মোটেই নয়, যে আলোটি ছিল একটি বৃক্ষ থেকে প্রচণ্ড উজ্জ্বল শীতল আলো বের হচ্ছিল, কিন্তু বৃক্ষটি জ্বলছিল না, অর্থাৎ আগুনের মতো দেখতে, কিন্তু আগুন অ্যাকচুয়ালি না। সে বৃক্ষ থেকে আওয়াজটি এসছে। কি আওয়াজটি? হে মূসা, আমি আল্লাহ পরম সম্মানিত প্রজ্ঞাময়। আমরা সকলেই জানি মূসা আলাইহিস সালামের অপর নাম মূসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এটি সেই ঘটনা। ইতিপূর্বেও আমাদের 7, 8, 8, 9টি পর্ব, যার নাম আমি নম্বর আগে বলেছি, সেখানে এই আলোচনাগুলো হয়েছে। আয়াত 10, এবং আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, আয়াত 10, আপন লাঠি নিক্ষেপ করো। কথাটা ছিল এতটুকু, যদিও আয়াত দুটি, 9 নম্বর আয়াত ছোট, 10 নম্বর আয়াত বড়। 9 নম্বরের শেষ এবং 10 নম্বরের শুরুতে একটি কোটেশন, একটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি আল্লাহ পরম সম্মানিত প্রজ্ঞাময়, এবং আপন লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন মূসা দেখলো সেটা কুটিল গতিতে ছুটাছুটি করছে সাপের ন্যায়, তখন সে পেছনের দিকে ফিরে চলে গেল এবং ফিরেও দেখলো না। আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোটেশন, হে মূসা, ভয় করো না, নিশ্চয়ই আমার সান্নিধ্যে রসুলগণের ভয় থাকে না। যেহেতু হঠাৎ করে মূসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফেলা মাত্র সাপ হয়ে গেল, সাপের ন্যায় ছুটোছুটি করলো, তখন মূসা আলাইহিস সালাম একটু পিছিয়ে ফিরে গেলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় দাওয়াত দিলেন, পুনরায় মনে করায় দিলেন। সেটি এই 10 নম্বর আয়াতে বলা হলো। শেষ টিকা নম্বর 18 এবং 19। ওই সাপটা দৈহিকভাবে মোটা অজগর ছিল, কিন্তু গতির দ্রুততায় সরু সাপের মতো ছুটাছুটি করত। মনে হতো যেন একটা সরু সাপ। এই অর্থে নয় যে লাঠিটা সাপ হয় নাই, শুধু সাপের মতো দেখাতো, বরং বাস্তবেই সে সাপ হয়েছিল। এটা এমন না যে লাঠিটা সাপ হয় নাই, দেখতে সাপ, আসলেই সাপ হয়েছিল। এবং এই ঘটনাটা আবারও আলোচনায় আছে, ফেরাউনের দরবারে হয়েছে। ফেরাউনের যেখানে সিংহাসনের সামনে, ফেরাউনের জাদুঘরদের সামনে হয়েছে। 11 নম্বর আয়াত, হ্যাঁ, যে কেউ সীমা অতিক্রম করে অতঃপর মন্দ কর্মের পর সৎকর্ম দ্বারা পরিবর্তন করে, তবে নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়ালু। ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনাম বাদা সুইন ফাইন্নী গফুরুর রহিম। আয়াত 12, এবং আপন হাত, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছেন, এবং আপন হাত নিজ বক্ষ পার্শ্বের বস্ত্রের মধ্যে প্রবেশ করাও, তা বের হয়ে আসবে শুভ্র আলোকিত নির্দোষ হয়ে, 9টা নিদর্শনের অন্তর্ভুক্ত, ফিরআউন ও তার সম্প্রদায়ের প্রতি। নিশ্চয়ই তারা নির্দেশ অমান্যকারী লোক। 9 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্ধৃতি কথা শুরু, 12 নম্বর আয়াতে এখানে এসে শেষ হলো যে নিশ্চয়ই তারা নির্দেশ অমান্যকারী লোক।
9টা নিদর্শন ফেরাউন ও তার সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। সে 9টা মুজিজা হচ্ছে নিম্নরূপ। টিকা নম্বর 24, পেজ 999। লাঠি, শুভ্র হস্ত, সমুদ্র চিরে রাস্তা করা, মান অর্থাৎ মান্না ও সালোয়া, মান অবতীর্ণ হওয়া খাদ্যদ্রব্য, এবং খাদ্যদ্রব্য সালওয়া অবতীর্ণ হওয়া। 6 নম্বর, ফিরআউনীদের উপর উকুন, ব্যাং, রক্ত ও তুফান ইত্যাদি শাস্তি আসা। এই মুজিজাগুলি মূসা আলাইহিস সালামের মাধ্যমে প্রতিভাত হয়েছে ফেরাউনের সম্প্রদায়ের সামনে। আর পবিত্র কোরআনের এই টিকা 24 নম্বর টিকা লেখা আছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6000 মুজিজার বিভিন্ন বর্ণনায় আছে। আমরা সেটি আলোচনা এখন যাচ্ছি না। আয়াত 13, অতঃপর যখন আমার নিদর্শনসমূহ চোখ খোলার মতো হয়ে তাদের নিকট এলো, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু, এবং সেগুলোকে অস্বীকার করল। অথচ তাদের অন্তরগুলোতে সেগুলোর নিশ্চিত বিশ্বাস ছিল। জুলুম ও অহংকার বশত। সুতরাং দেখো কেমন পরিণতি হয়েছে অশান্তি সৃষ্টিকারীদের। এই আয়াতের বাংলা অর্থটা আবার বলি। এবং সেই নিদর্শনগুলোকে ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা অস্বীকার করল, অথচ তাদের অন্তরগুলোতে ওই মুজিজা বা নিদর্শনগুলোর সত্যতার প্রতি তাদের নিশ্চিত বিশ্বাস ছিল। কিন্তু তারা অস্বীকার করলো কেন? জুলুম ও অহংকার বশত। সুতরাং দেখো কেমন পরিণতি হয়েছে অশান্তি সৃষ্টিকারীদের। এরপর মূসা আলাইহিস সালামের আলোচনা এই সূরায় সমাপ্ত। আমরা আমাদের আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।